আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মোবাইল থেকে ভিডিও এডিট করবেন। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড দেন তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক বেশি উপকারে আসবে। তো আমরা এই এডিট সফটওয়্যারের ব্যাপারে A to Z সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন কিভাবে আপনারা এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করবেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখবেন তারা পেজে একটি লাইক দিয়ে দিবেন। তো আমরা চলে যাব মূল ভিডিওতে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে আপনারা এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করবেন। তো এখন আমরা প্রথমে মোবাইল থেকে সফটওয়্যারটি ওপেন করে নেব। YouCut ভিডিও এডিটর এই সফটওয়্যারটি আমরা ওপেন করব। তো সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। আমরা নতুন কোনো প্রজেক্ট এডিট করতে গেলে নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করব। এরপর আমাদের মোবাইলের গ্যালারি থেকে আমরা যে কোনো ভিডিও সিলেক্ট করে নিব। আমি এখান থেকে দুইটা ভিডিও সিলেক্ট করতেছি। ভিডিও সিলেক্ট করার পর আপনার টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর আমি এই ভিডিওটা সিলেক্ট করব, আবার টিক চিহ্নতে ক্লিক করব। তো আমাদের দুইটা ভিডিও সিলেক্ট হয়েছে, 1 এবং 2। এরপর আমরা এই তীর চিহ্ন যে অপশনটি আছে এই অপশনে আমরা ক্লিক করব। এখন দুইটা ভিডিও আমাদের একটা ভিডিওতে পরিণত হয়ে গেছে। তো আমরা এখন দেখাবো এই যে অপশনগুলো আছে এগুলো প্রত্যেকটা একটা অপশন। প্রত্যেকটা অপশন দিয়ে আপনারা এক একটি কাজ করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে। তারপরে আবার এই ভিডিওর উপরে যদি আমরা ক্লিক করি তারপরে এখানে আরও অপশন আছে। তো প্রথমে যে অপশনটি কেচির মতো, এটা দিয়ে হচ্ছে আপনারা এই ভিডিওর যে কোনো অংশ কেটে বাদ দিতে পারবেন। তো এটা যদি আমি এখান থেকে ক্লিক করি, এখানে বলের মতো যে অংশটি আছে অথবা এই পাশ থেকে যদি আমরা এই পাশ থেকে এটা বাদ দিই, এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদের ভিডিও থেকে কাট হয়ে এটা ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের এই টিক চিহ্ন এই অপশনে ক্লিক করতে হবে। দেখেন আমার এই পাশে যে ভিডিওটি ছিল এই ভিডিওটা কিন্তু অলরেডি কাট হয়ে এটা ডিলিট হয়ে গেছে। এটা আমরা এই কেচির মতো যে আইকনটি আছে এটা দিয়ে এই অপশনটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তো এরপর যে অপশনটি সেটা হচ্ছে মিউজিক। তো এই মিউজিকের মতো যে আইকনটি আছে এখানে আমরা ক্লিক করলে এখান থেকে আমরা অনেক মিউজিক এই ভিডিওতে সেট করতে পারবো। মাই মিউজিক, এখানে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে থাকা মিউজিকগুলো আপনারা ভিডিওতে অ্যাড করতে পারবেন। এখানে ইফেক্ট, যেগুলো শর্ট সাউন্ড, অল্প সাউন্ড, 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের মতো, ওই সাউন্ডগুলো এখান থেকে আপনারা ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো এরপর ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের আপনার ফিল্টারিং আছে। তো এই ব্রাইট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওর কালারটা একটু পরিবর্তন আসবে, আপনারা লক্ষ্য করবেন। তারপরে নেক্সটে যদি ক্লিক করি অন্যরকম আসবে। এখানে প্রত্যেকটা অপশনই হচ্ছে আলাদা আলাদা অপশন, আপনাদের ইচ্ছা মতো চাহিদা মতো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এই টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপর ইফেক্ট অপশন, এই অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আপনারা ভিডিওর বিভিন্ন ধরনের ইফেক্ট সেট করতে পারবেন। আমি যদি প্রথম এই অপশনটা ক্লিক করি, এটার ক্ষেত্রে হচ্ছে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। আপনারা এখানে লক্ষ্য করবেন যেটার, এবং এখানেও লক্ষ্য করেন যে ইফেক্টটা কীরকম আসে। তারপরের অপশনে যদি আমরা ক্লিক করি অন্যরকম একটা ইফেক্ট আসবে। এরপরে যদি আমরা এই অপশনে ক্লিক করি এটার মধ্যে অন্যরকম আরেকটা ইফেক্ট আসবে। তারপরে এটার মধ্যে যদি ক্লিক করি
এটাও একটা অন্যরকম ইফেক্ট আসবে। প্রত্যেকটা ইফেক্টই ডিফারেন্ট। এই ইফেক্টে আমরা যদি ক্লিক করি এটার মধ্যে, এটা হচ্ছে এরকম দেখাবে। তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে ইফেক্ট সেট করে নিতে পারবেন। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা অন্যরকম একটা ইফেক্ট শো করতেছে। তো এখানে আপনাদের চাহিদা মতো ইচ্ছে মতো ইফেক্টগুলো ভিডিওতে সেট করে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপরে যে অপশনটি, এটা হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্স অপশন থেকে আপনারা আপনাদের ভিডিওতে যে কোনো ধরনের টাইপিং করতে পারবেন। এটা হচ্ছে যে কোনো ধরনের লেখা লিখতে পারবেন। এটা ইংরেজি এবং বাংলা যে কোনো ভাষাতে আপনারা লিখতে পারবেন। এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা আপনারা ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো এই টেক্সট কালার চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপরে যে অপশনটি আছে স্টিকার, এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টিকার আছে, এগুলো হচ্ছে এখান থেকে সেট করে দিতে পারবেন। এটা আপনার ইচ্ছে মতো চাহিদা মতো এটা দিয়ে দিবেন ভিডিওর সাথে রিলেটেড। এই স্টিকারটা যদি এবং লেখাগুলো যদি আপনার পুরো ভিডিওতে দিতে চান, তাহলে এখানে হচ্ছে এটা ক্লিক করে এই অপশনে ক্লিক করে এখান থেকে টান দিয়ে এটা দিয়ে দিবেন এভাবে। ঠিক আছে, এই তীর চিহ্নর মতো যে অপশনটি আছে এখান থেকে টেনে এটা পুরো ভিডিওতে দিতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো যতটুকু প্রয়োজন অতটুকুর মধ্যে আপনি রাখতে পারেন। সেম এই লেখাটিও সেমভাবে যদি আপনি পুরো ভিডিওতে দিতে চান, তাহলে টেনে এটা হচ্ছে পুরো ভিডিওতে বসিয়ে দিবেন। তো এরপরে যে অপশনটি আছে এই অপশন থেকে আপনারা ক্লিক করে এখানে উপর দিকে দেখেন এটা আমরা ভিডিওতে সিলেক্ট আছে, এখান থেকে আমরা যদি ফটো এই অপশনে সিলেক্ট করি তাহলে এখান থেকে আমাদের ছবিগুলো আসবে। আর যদি অলে সিলেক্ট করি তাহলে এখানে ভিডিও এবং ছবি দুই অপশনটি আসবে। এবং উপর থেকে দেখেন ম্যাটেরিয়াল নামে একটি অপশন আছে, এই অপশন থেকে আপনারা বিভিন্ন ধরনের এই টাইপের মনে করেন ভিডিওর ইন্ড অপশনে যদি এটা দেন, শুরুর অপশনে এটা দিতে পারেন, ইন্ড অপশনে এটা দিতে পারেন, ভিডিওর মাঝখানে দিতে পারেন। আপনার এখান থেকে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল কিন্তু আপনারা এই ভিডিওতে অ্যাড করতে পারেন। তো এগুলো আপনাদের যখন যে ভিডিও রিলেটেড আপনারা এখান থেকে এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে পারবেন। যদি মনে করেন ছবি সিলেক্ট করবেন, একটা ছবি অ্যাড করবেন, তাহলে এই ছবিটা আপনার এখানে ভিডিওতে অ্যাড করতে পারবেন। এটা এখান থেকে ছোট বড় করতে পারবেন। আপনি যে অপশনে যেই জায়গাতে রাখতে চাচ্ছেন ওই জায়গায় থাকবে এবং এটা কতক্ষণ ভিডিওতে থাকবে এটা হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। আগে যে লেখা এবং স্টিকারটা বসিয়েছিলাম আমরা সেমভাবে এটা কতটুকু থাকবে ভিডিওর মধ্যে ওইটা হচ্ছে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো এরপর এই যে এখানে ঘড়ির মতো যে অপশনটি আছে এটা দিয়ে হচ্ছে আপনারা এই ভিডিওর স্পিড কম বেশি করতে পারবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন এটা 1.0x এই অপশনে 1.0 অর্থাৎ 1x এই লিমিটের স্পিডে আছে। এটা আপনার চাইলে এখান থেকে ইচ্ছা মতো বাড়াতে পারবেন। ঠিক আছে, বাড়াতে কমাতে পারবেন। তো এটা আপনার ভিডিওর সাথে সঙ্গতি রেখে এটা হচ্ছে এখান থেকে বাড়ানো কমানোর পর টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখেন এটা হচ্ছে অরিজিনাল। এটা আপনি যদি ইনস্টাগ্রামে
হচ্ছে ইউজ করেন এই ভিডিওটি, তাহলে এই অপশনে ক্লিক করবেন, তাহলে এটার সাইজ ইনস্টাগ্রামের যেই ফরম্যাট ওই ফরম্যাটে হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, ওই ফরম্যাট অনুযায়ী এটা ভিডিওর আকার ওইরকম হয়ে যাবে। তারপরে যদি ইনস্টাগ্রামের রিলস অপশনের মতো হয় তাহলে এখান থেকে ক্লিক করবেন। তারপরে ইউটিউবের যদি করেন তাহলে এখানে ইউটিউব অপশনে ক্লিক করবেন। টিকটকের যদি যেই সাইজের ভিডিও ওই সাইজের করতে চান তাহলে এখানে টিকটকের উপরে ক্লিক করবেন। এভাবে আপনারা এখান থেকে ভিডিও রেজুলেশন এটা হচ্ছে করে নিতে পারবেন। তারপরে এখানে কালার চেঞ্জ করার অপশন আছে, আপনারা এখান থেকে এই কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এটা আপনার ইচ্ছে মতো এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সেম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন এই অপশনগুলো দেওয়ার পরে। তারপর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দিবেন। এরপর যে অপশনটি আছে সেটা হচ্ছে রেকর্ড। এই রেকর্ড অপশনে ক্লিক করে আপনারা এক্সট্রা ভয়েস ইচ্ছা মতো আপনারা ভয়েস দিতে পারবেন। এই অপশনে আপনারা ক্লিক করে এখানে হচ্ছে ট্যাপ করে চালু করে দিবেন, তখন আপনার এই ভয়েসটা ভিডিওতে অ্যাড হবে। ঠিক আছে, অ্যাড হচ্ছে এটা, যে দেখেন এখানে রেকর্ড রেকর্ড হচ্ছে। আবার যদি আপনি এখানে বন্ধ করতে চান তাহলে এখানে বন্ধ করে দিবেন। যদি এই ভয়েসটা রাখতে না চান তাহলে এখানে হচ্ছে এখান থেকে এই যে ডিলিট অপশন থেকে আপনারা এটা ডিলিট করে দিতে পারবেন। আর যদি রাখতে চান তাহলে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এটা আমি রেখে দিচ্ছি। তারপর যে অপশনটি আছে ওটা আমি দেখাবো। এটা হচ্ছে এই যে মাইকের মতো স্পিকারের মতো অপশনটি আছে, এখান থেকে আপনারা ভিডিওর ভলিউম এটা হচ্ছে কমাতে বাড়াতে পারবেন। একবারে 0 করে দিতে পারবেন, আবার হচ্ছে 200% এটা দিতে পারবেন। তো দেওয়ার পর এখানে হচ্ছে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এই অপশন দিয়ে আপনারা যদি কোনো কিছু ভিডিও আপনি আগে ভিডিও করে থাকেন তাহলে ওই ভিডিওর পুরো যদি আপনার সাউন্ডটা কমাতে চান তাহলে এখান থেকে পুরো সাউন্ড কমিয়ে নতুন করে আপনারা এই ভয়েস অপশন দিয়ে এই রেকর্ড অপশন দিয়ে আপনারা নতুন ভয়েস কিন্তু অ্যাড করতে পারবেন। তারপরের যে অপশনটি আছে এটা হচ্ছে রুটর। তো এই রোটর অপশন দিয়ে আপনার ভিডিও এটা হচ্ছে রোটেট হবে। এটা হয়তো আপনাদের প্রয়োজন হবে না, তাও এটা দেখিয়ে দিলাম। তারপরে ফ্লিপ এই অপশন থেকে আপনারা ভিডিওটা এটা হচ্ছে এপাশ ওপাশ হবে, এটা দেখেন। এটা আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে করতে পারেন। তারপরে যে অপশনটি আছে এটা ক্রপ, এটা দিয়ে হচ্ছে আপনার এই ভিডিওর এই পাশ থেকে আপনারা কমাতে বাড়াতে পারবেন, উপর থেকে নিচ থেকে। এটা আপনি দেখেন, যদি মনে করেন আপনি এই ভিডিওটা এই পর্যন্ত রাখবেন এবং এদিক থেকে এতটুকু রাখবেন, এটা করার পর এখানে হচ্ছে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। যদি এই ভিডিওর আবার পুনরায় অবস্থানে ফিরে যেতে চান তাহলে হচ্ছে এই ব্যাক অপশনে ক্লিক করবেন। তো এটা আবার আগের অবস্থানে চলে আসছে। এরপর যে অপশনটি আছে এটা হচ্ছে কপি। তো এই কপিতে ক্লিক করলে আপনার এই পুরো ভিডিওটা সেমভাবে আরেকটা কপি হয়ে যাবে। এখানে কপি হয়ে এটা হচ্ছে পেস্ট হয়ে যাবে। তো এটা ক্লিক করলে সাথে সাথে কিন্তু এটা পুরো ভিডিওটা কপি হয়ে যাবে, মানে ডাবল আরেকটা ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখান থেকে আছে রিপ্লেস। তো এটা রিপ্লেস যে অপশনটা, আপনার এই যে ভিডিওটা এই ভিডিওর উপর একটা ছবি অ্যাড হয়ে যাবে, অথবা আপনারা যে কোনো কিছু এখান থেকে অ্যাড করতে পারেন। ভিডিও অ্যাড করতে পারেন, ছবি অ্যাড করতে পারেন, যে কোনো ধরনের যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। এরপর যে অপশনটি আছে এটা হচ্ছে ভয়েস চেঞ্জার। তো এই ভয়েস চেঞ্জারে ক্লিক করলে আপনারা এখান থেকে ম্যান, ওম্যান, চাইল্ড, তারপরে কার্টুনের যে ভয়েস ওগুলো হচ্ছে দিতে পারবেন। এই যে দেখেন এখানে রোবট, মনস্টার, এগুলো হচ্ছে ইচ্ছে মতো এখান থেকে ভয়েস আপনি দিতে পারবেন। আপনি যদি ছেলে কণ্ঠে এখানে বলেন, ওম্যান অপশন সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে মেয়েদের মতো কণ্ঠ অ্যাড হয়ে যাবে। আর যদি মেয়ে মানুষ এই ছেলে মানুষের অপশন ক্লিক করে কথা বলেন তাহলে ছেলেদের মতো ভয়েস কিন্তু এই ভিডিওতে অ্যাড হবে। এটা অ্যাড করার পর আপনারা এখান থেকে এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এরপর রোটেট এই অপশন তো অলরেডি দেখিয়েছি।
এটা হচ্ছে আপনার সে মতো এখান থেকে রোটেট করতে পারবেন। এটা আমি এই অবস্থায় রেখে দিচ্ছি, তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এরপর শর্ট অপশন যেটা আছে, এখান থেকে আপনারা এই অপশনে যখন ক্লিক করবেন, আপনি আবার দেখাচ্ছি এটা হচ্ছে এখানে টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। এই শর্ট অপশনে ক্লিক করার পর এই ভিডিওটি আমি আগে শর্ট অপশনে ক্লিক করি, তারপর দেখাচ্ছি। ক্লিক করার পরে এই অবস্থায় আসবে, তখন আপনার এই অংশটুকু এই পাশে, এই অংশটুকু এই পাশে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। দেখেন, ওকে। তো এটা করার পর যদি এটা প্রয়োজন হয় তাহলে আপনারা করবেন। তাহলে এটা করার পর হচ্ছে, তাহলে এটা করার পর ঠিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এটার কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে ফ্রিজ। এই ফ্রিজ অপশনে ক্লিক করে আপনার ভিডিওটা রানিং থাকবে, কিন্তু এই ছবিটা ফ্রিজ হয়ে থাকবে। মনে করেন আমি এটা হচ্ছে এভাবে রানিং থাকতেছে, কিন্তু যখন ফ্রিজ অপশনে ক্লিক করব তখন এটা ফ্রিজ হয়ে যাবে। এই অপশনটুকু ফ্রিজ থাকবে। এই যে দেখেন, এই যে সিলেক্ট হয়েছে অপশনটুকু, এই অপশনটুকু ফ্রিজ হয়ে গেছে। আমি আবার ব্যাগে এখান থেকে রানিং করে দেখাচ্ছি। এটা এখানে আসার পর এটা ফ্রিজ হয়ে যাবে। দেখেন ফ্রিজ হয়ে গেছে, আবার এখান থেকে রানিং হবে। তো এটার কাজ হচ্ছে এটা। এরপর যে অপশনটি আছে রিভাইজ, তো এই ভিডিওটা যদি এদিক থেকে রান করতে থাকে, এদিকে মনে করেন এটা এদিকে রান করতেছে ডান দিকে, আর যদি আমি রিভাইজ অপশনে দিই, এই রিভাইজ অপশনে দিলে এটা হচ্ছে পুরোটা বাম থেকে ডান দিকে উল্টো হয়ে যাবে। তো এটা আমি এখন আর দেখাচ্ছি না, আপনারা এটা এই রিভাইজ অপশনে ক্লিক করে এটা দেখে নেবেন এটার কাজটা। তো মোটামুটি এই টুলসগুলোই ছিল। তো একটা ভিডিও এডিট করতে যে টুলসগুলো প্রয়োজন হয়, সবগুলো টুলস এই ভিডিও এডিট সফটওয়্যারের মধ্যে আছে। আপনারা এই টুলসগুলো এখান থেকে ইউজ করে আপনার ভিডিও এডিট করতে পারবেন। তো সব কিছু করার পর আপনারা উপরে সেভ যে অপশনটি আছে, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর পুরো ভিডিওটা আপনার যেভাবে আপনি এডিট করছেন সেমভাবে এটা হচ্ছে আপনার সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপর আপনারা এই গ্যালারি থেকে আপনার ফেসবুক, ইউটিউবে আপনারা ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো এই ছিল এই ভিডিও এডিট সফটওয়্যারের কাজ। তো আপনারা ট্রাই করবেন, সফটওয়্যারটি খুবই উপকারে আসবে আপনাদের ভিডিও এডিট করতে। তো আপনারা এই ভিডিও এডিটর সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখবেন YouCut, YouCut লিখে সার্চে ক্লিক করে দিবেন। এখানে দেখেন YouCut ভিডিও এডিটর অ্যান্ড মেকার। যখন এটাতে আসবেন তখন এখানে ইনস্টল দেখাবে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে এবং ভিডিও দেখে আপনারা কোনো কিছু শিখতে পারেন, তবে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। তো কথা হবে পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।